হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমার রান্নার আয়োজনে কি কি রয়েছে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি 3টে ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আঁশ ফেলে কেটে নিচ্ছি। মাছগুলো ছোট হলেও খেতে খুবই মজাদার। যারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, পাশে থাকছেন, লাইক কমেন্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল সবার জন্য। মাছগুলো আমি কাঁচা মেখে ভাজি করব, আর লেজ মাথা দিয়ে ফুলকপির তরকারি রান্না করব। তো একটা মাছে ডিম হয়েছে। লেজগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। মাথায় ময়লা থাকে, ওটা পরিষ্কার করে বের করে ফেলেছি। ছোট ছোট করে কেটেছি ফুলকপি দিয়ে রান্না করার জন্য। মাছের ফুলটা বের করে ফেলেছি, এটাতে ময়লা থাকে, সেজন্য এটা ফেলে দেই। দুটো মাথা আমি ভাজি করা মাছের সাথে নেব, আর একটা কেটে তরকারি রান্নায় নেব। তো হয়ে গিয়েছে আমার মাছ কাটা। এটা তরকারির জন্য, এটা ভাজির জন্য। মাছের পেটিগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছটা আসলে খুবই মজাদার একটা মাছ। ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুবই কম খুঁজে পাওয়া যাবে। আমি ভাজি করার জন্য মাছগুলো আলাদা করে তুলে নিয়েছি। ডিমটাও এটার সাথে নিয়েছি, পেটিগুলো নিয়েছি। আর এটাতে তরকারি রান্না করার জন্য কাটা লেজ মাথাগুলো তুলে নিয়েছি। তো আপনাদের ভাইয়া বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছে এই লেজ মাথা দিয়ে খাওয়ার জন্য। তো আমি ফুলকপিও কেটে নিচ্ছি। ফুলকপিটা আসলে ইলিশ মাছের সাথে খুবই ভালো লাগে। শীত আসছে এখন, ফুলকপিটা আসলেই অনেক ভালো লাগে, মজাদার একটা তরকারি। আপনারা কে কে ফুলকপি দিয়ে ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা আলু নিয়েছি ফুলকপির সাথে। তো আমার কাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো। ইলিশ মাছটা আসলে অন্য মাছের মতো অত ধুতে হয় না। তো এভাবে আমি মাছটা ধুয়ে নিয়েছি। ফুলকপিটাও ধুয়ে নিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার ফুলকপিটাও ধোয়া শেষ। তো এটাই ছিল আজকের আয়োজনে। এগুলোর সাথে আমি একটু ডালও রান্না করব। আল্লাহ হাফেজ।